হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাখি। আমাদের আকাশ পাখি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন 7:55 মতন বাজে। যাই হোক, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উঠে ফ্রেশ হয়েছি। ভালো লাগছে সকালের এই ওয়েদারটা। সবসময় ওঠা হয় না, কারণ আমাদের শুতে শুতে অনেক রাত হয়ে যায়। আমার তো মাঝে মাঝে 1:30, 2, 3, 4, 5টাও বেজে যায় কখনো কখনো। কারণ কালকে একটু তাড়াতাড়ি শুয়েছি। তাড়াতাড়ি বলতে ওই ধরো 1টা, 1:30টা। তো সোনামার আর পাপ্পি তো সকালবেলায় শুয়ে পড়েছে, মানে আগে শুয়ে পড়েছে। তো সকালবেলা আমারও আজকে ঘুম ভেঙে গেছে, জানি না কেন। তো ভালো লাগছে, সকালের একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু কুয়াশাও পড়ছে, ভালো লাগছে। আর আজকে তো পাপড়ি বলেছে আগের ভিডিওতে, আজকে আমি যাবো একটু রানাঘাটে মন্দির পিসি বাড়িতে। জয়ীর আজকে জন্মদিন আছে, সেখানে যাব। ওরা পাপড়ি আর সোনামা ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চলে এসেছি পরোটার দোকানে, তাও আবার বেথুয়াতে। হ্যাঁ, শুধুমাত্র পরোটা খাওয়ার জন্য না, এসি একটু বাজার করতেও। ভেবেছিলাম যে একটু মাছ নিয়ে যাবো বেথুয়া বাজার থেকে, কারণ আমাদের পাটিবাড়ি মোড়ে খুব একটা বেশি ভালো মাছ ওঠে না। ভাবলাম আগে একটু পরোটা খেয়ে নিই। এই যে দেখো, আর এই পরোটা না একদম তেল ছাড়া পরোটা, মানে রুটির মতন দেখতে অনেকটা, আর একদম হালকা পাতলা, পুরো বাড়ির সবজি তরকারির মতন। খুবই ভালো, খাওয়ার পরে কোনো অসুবিধা হয় না। তারপরে বাড়ি গিয়ে রেডিমেডি হয়ে চলে এসেছি বেথুয়া স্টেশনে। তোমাদের তো সকালেই বলেছিলাম আজকে যাব রানাঘাটে মন্দিরা পিসির বাড়িতে, কারণ জয়ীবুনুর আজকে জন্মদিন। আর আমি কিন্তু বেরিয়ে এসেছি আমি 1টারও আগে, কারণ আমি 1:04 ট্রেন ধরবো। আর এই ট্রেনটা তো কয়েক মাস ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর স্টেশনে জানো তো প্রচুর ভিড় ছিল, কারণ এই 1:05 যে ট্রেনটা, এই ট্রেনটায় প্রচণ্ড ভিড় হয়। তো চলো দেখা যাক, দাঁড়ানোর জায়গা পাই নাকি সেটাই আগে দেখি, চলো। ট্রেনে উঠে পড়েছি, আর দেখছো জায়গা তো দূরের কথা, গেটের একটু পিছনে দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড ভিড় ছিল, বাইরে দিয়ে প্রকৃতি দেখছিলাম, সুন্দর সবুজ গাছপালা। তো চলো দেখি কতক্ষণে পৌঁছাই। দেখতে দেখতে রানাঘাট পৌঁছে গেলাম। স্টেশনে ঢুকছে, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাকে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে বেরিয়ে যেতে হবে। যাই হোক, চলো নামি। ফ্লাইওভার ছিল অনেকটা দূরে, আর পাশেই ছিল এসকেলেটর। তো কে কষ্ট করে আবার ওই ফ্লাইওভার দিয়ে উঠতে যাবে, তো উঠে পড়লাম। চলো, আমি যাব ওই পাশে, ওই প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্ম, ওখান দিয়ে নেমে আমাকে যেতে হবে। আর ওখান থেকে দেখি বেরিয়ে একটা টোটো ফোটো ধরে নেব। চলো, এই তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি পিসি বাড়ির দিকে। এইমাত্র ওই মোড়ে টোটো থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এই তো পাশেই, কয়েকটা বাড়ির পরে। আজকে বহুদিন পর আসলাম, সব কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পর আসলাম, তাও 2-3 বছর তো হবেই, 2 বছর 2.5 বছর তো হবেই। এক্স্যাক্টলি পিসি বলতে পারবে যে কতদিন আসা হয় না। সোনামা হওয়ার আগে তো প্রায় আসতাম। চলো আজকে আবার এরকম মজা করবো, বুনুর জন্মদিন বলে কথা। চলো, এই যে চলে এসছি। তো চলো দেখি, আর জনি আমাকে চিনতে পারে নাকি। জানি, দেখো ওকে চিনতে পেরেছে আমাকে। হ্যাঁ, জনি দেখো কেমন করছে এত বছর। বেশি কতদিন হলো, কতদিন পর আসলাম? কয়েক বছর পরে আসলি। ও চিনতে পেরেছে আমাকে। কি হয়েছে জনি? আয় জনি, আয় জনি, কি হয়েছে? দেখো কেমন করছে। হ্যাঁ জনি, ঠিক আছে চলো, আসছি একটু পরে। ওই দেখো বার্থডে গার্ল, দেখি কেমন আছিস? দাঁত কই? হ্যাঁ, ভেঙে দিয়েছে কেউ। ঠিক আছে চলো, একটু মাথায় দাও ওর। হ্যাঁ, আর ওই প্রদীপের শিখার কাপটা মাথায় দেবে।
খাও কি দাঁতের ফাঁকাতে পড়ে যায় না। এই যে আমার সোনা বুনু খেতে বসেছে। না বুনুকে দেখাবো না, বুনু এখন খাচ্ছে তো, তাই না বুনু? আর এই যে পিসি পিসুমশাই, এই দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি। তোমরা খাওনি দুপুরে? কেউ খাওনি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। চলো, অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসলাম। না ওই আমাদের বাড়িতে খেয়েছি, এখানে অনেক দিন পর। পিসি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি আর পিসুমশাই আর বিষ্ণুদা তিনজনা মিলে বেরিয়ে পড়লাম মিয়ানমারের উদ্দেশ্যে। কারণ ওখানে পিসি কেক অর্ডার করেছিল, তাই আমি পিসুমশাই আর বিষ্ণুদা কেকটা নিতে এসেছি। আর এখানে দেখো ভ্যারাইটিস রকমের কেক রয়েছে, আর এগুলো কিন্তু সত্যি খুব সুস্বাদু। শুধু কেক না, সাথে কিছু স্ন্যাক্সও রয়েছে, অনেক অনেক রকমের স্ন্যাক্স রয়েছে। আর যারা রানাঘাটে রয়েছে তারা তো চেনই। আর এখানকার স্ন্যাক্সগুলো না সত্যি কিন্তু খুব টেস্টি। আমি আর পাপড়ি এর আগে যখন একবার এসলাম তখন খেয়েছিলাম। তো চলো দেখি কেকটা কেমন হয়েছে, আমি এখনো দেখিনি। ওয়াও, কেকটা 2 লেয়ারের কেক, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর ডেকোরেশন করেছে কেকটার উপর দিয়ে। আর যত সম্ভব মনে হচ্ছে এটা পেস্তা বাদাম দেওয়া রয়েছে 4 সাইড দিয়ে। চলো হয়েছে, চলো। কি মজা, আজকে আমার জন্মদিন। কার জন্মদিন? আমার না জয়ীর? জয়ী কার জন্মদিন আজকে? তোমাদের তো দেখানো হয়নি। এই যে দিদি আর দাদা, আমি আসার 8 ঘন্টা পর এসছে। আমি ভেবেছিলাম যে আমি হয়তো লেট, বাড়ির কাছের মানুষ ট্রেন ফেল, এটাই হয়। অনেকটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, কেমন আছো তোমরা আগে বলো। গেছিলাম আমি পিসুমশাই আর বিষ্ণুদা তিনজনে মিলে কেক আনতে, অর্ডার করা ছিল। আর কেকটা কিন্তু হেভি সুন্দর হয়েছে। ঠিক আছে চলো, এই যে বেলুন ফোলানো হচ্ছে, সবাই মিলে ডেকোরেশন করার চেষ্টা হচ্ছে, দেখি কতটা সুন্দর করতে পারি, জন্মদিনটাকে জন্মদিন করে তুলি। চলো সবাই মিলে। এই যে গেট থেকে বেলুন শুরু হয়েছে, এখানে রয়েছে বেলুন, দেখো সবটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, সবাই মিলে করলাম। এই দেখো আর চলো ঘরে দেখাই। টান টান, এখানটায় বুনু কেক কাটবে। আর এই যে এই বুনুটার আজকে জন্মদিন। তোমরা সবাই আমার বুনুকে উইশ করো, হ্যাপি বার্থডে বলো, তাই তো বুনু? আর সবাই ওই ঘরে রয়েছে, চলো। এখানে বসে সবাই এখন রেস্ট নিচ্ছে। আকাশকে এই মাছ দিলে খেতে পারবো? হ্যাঁ তো না, উঠে বসলে কেন? তার মানে বুঝলা পিসি, বিষ্ণু দেবতাও রেস্ট নেয় যখন ওই ক্যামেরা চলে আসে সামনে। বেলুন ফুলালো মেশিনে, তুমি হাবা লাগে না? এরকম মজা আড্ডা তো হতে থাকবে। চলো দেখি ওদিকে পাপড়ি আর সোনামা কি করছে, চলো দেখি। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় আমরা আবারও চলে আসলাম। সোনা মাম্মা একটা অনেক বড় ঘুম দিয়েছে। হ্যাঁ, ওই জন্যই তো মুখে এত সুন্দর হাসি। আর আমি ওর পাশে ছিলাম জন্য ঘুমটা ভালোভাবে হয়েছে। আমি যদি পাশে না থাকতাম তাহলে কখন উঠে পড়তো, আর এই ঘুমটা ওই 5-10 মিনিটের মতন ঘুম হতো। তো যাই হোক, সোনামার কাছে ছিলাম। আর হচ্ছে আমি অবশ্য ঘুমাইনি, ফোন ঘেটে ঘেটেই সময় নষ্ট হলো। আর এই মাত্র সোনামার বাবা ভিডিও কল করেছিল, মেয়েকে দেখেনি সারা অনেকটা সময়, সেই জন্য তারপরে আবার একটু ভিডিও কলে কথা হলো, পিসিমশাইয়ের সাথে একটু দেখা হলো। জয়ীকে আমি বার্থডেতে উইশ করলাম, যেহেতু আজকে ওর জন্মদিন এবং এখনই ওর কেক কাটিং হবে, ওই জন্য আর কি ফোনটা রেখে দিল। কিছুক্ষণ আমরা কথা বললাম। আর জয়ী বোন তো অনেকটা বড় হয়ে গেছে,
তো যাই হোক, এই দেখা সাক্ষাৎ হলো। জানি না তোমাদের দাদাভাই, মানে এখন কেক কাটিং হচ্ছে, তারপরেও তো ধরো ভিডিও তো চলবেই, তারপরেও খাওয়া দাওয়া আছে, সব মিলিয়ে তো 2 ঘন্টার টাইম এখনও লাগবেই। আর এখনই বেজে গেছে 8টা, তো জানি না ও কটার ট্রেন ধরতে পারবে, দেখা যাক। তো পিসি তো খুব ফোর্স করছে যে যাতে থেকে যা, কিন্তু হয়তো তোমার দাদাভাই থাকবে না সোনামার জন্য। ও পছন্দ না মা, চলো, ও অনেকক্ষণ চেপে আছে। ওর সাউন্ড এইমাত্র একটা জোরে সাউন্ড দিল, ওরা ভালো লাগছে না। চলো সোনামাকে নিয়ে বাইরে যাই, ওই ঘরে যাই, দেখি দাদু কি করে ঠাম্মি কি করে। চলো মা, আমরা বের করতে যাই, চলো। ঠিক আছে, সবাইকে টাটা করে দাও, বলো টাটা। টাটা করবে না, দেখো হাতটা টেনে নিয়ে আসছে। টাটা বলো, টা। সোনামা যখন কথা শিখবে তোমাদের এইভাবেই বলবে। আমি যখন বলবো টাটা করে দাও তো, আর সোনামা বলবে টা করো না, করবে না তুমি। এই যে হাত তোমার, টাটা করো। হ্যাঁ, এই তো টাটা হয়ে গেছে। ঠিক আছে, চলো। এইটা দিয়ে ধরি আমাকে খুব লাগছে না না আগে মাকে দাও ওটা বাবাকে আগে বাবাকে ঠিক আছে দাও না এই যে আমরা সবাই এখন বুনুর জন্মদিনের কেক খাচ্ছি আর কেকটা কিন্তু সত্যি অসাধারণ হেভি টেস্টি এটা একটু বাদাম ফিল আসছে অবশ্যই বাদাম দেওয়া এই দেখো খেতে বসে পড়েছি আর ফার্স্টেই চলে এসেছে সস ডিমের ডেভিল আর তার পাশে রয়েছে স্যালাড যেটা আমার খুব প্রিয় তো চলো চটপট করে খেয়ে নিই আমি আগেই ফার্স্টেই বসে পড়েছি কারণ আমি যেহেতু বাড়ি যাবো তো ট্রেন ধরতে হবে তার জন্য আমি আগেই বসে পড়েছি একাই খাচ্ছি আর পিসি আমাকে সার্ভ করছে এই যে পিসি তো চলো শুরু করে দিই দেখো থালা ভর্তি হয়ে গেছে এখানে রয়েছে প্লেন রাইস ভেজ ডাল আলু ভাজা আর স্যালাড তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই দই কাতলা চলো আমি খেয়ে ফেলেছি প্রায় এই দেখো এখানে রয়েছে ফ্রাইড রাইস স্যালাড আর তার পাশে রয়েছে মাটন ওয়াও গরম গরম খাসির মাংস তো চলো টেস্ট করে দেখি তো এই যে
খাওয়া দাওয়া হলো, এখন বাজে 9:29, পুরো পাক্কা 9:30, আর 8 ঘন্টা টাইম আছে। এখান থেকে স্টেশন বেশি দূর না, আশা করি পেয়ে যাবো। আর এটাই লাস্ট ট্রেন, মিস হয়ে গেলে তো গেল, তখন আর কিছু করার নেই। হ্যাঁ একদম একদম। চলো যাই আর দেখাই লাস্ট সবাই কি করছে। আর যেতে ইচ্ছা করছে না সত্যি, কারণ সবাই মিলে এত আনন্দ ফুর্তি এত মজা করছি। পাপড়ি আসলে আরো বেশি ভালো হতো, আরো বেশি মজা করতে পারতো, কিন্তু সোনামা রয়েছে ছোট, আর একটু বড় হলে ওকে নিয়ে আসতাম। ঠিক আছে চলো সবাইকে বলি, তারপরে বেরোই। টাটা। আজকের মতন এই পর্যন্তই। যদি কথা বলে মনে কষ্ট দিয়ে থাকি, না 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 না, এই জিনিসটা বলবো না, ঠিক আছে? এই জিনিসটা একদম বলবো না। না ইয়ার্কির মাধ্যমে বেশি ভালো হতো, কিন্তু বাড়িতে যেহেতু বাচ্চাটা রয়েছে অবশ্যই যেতে হবে, সাবধানে যেও। তবে কিন্তু খুব তাড়াতাড়ি যেও, পুজোর মধ্যে তোমাদের প্ল্যান আছে জানি, লক্ষ্মী পুজোর মধ্যে অবশ্যই যেও। যাবোই, পিসুমশাইরা যাবে, তোমরা কিন্তু অবশ্যই যেও। তো আসছি, টাটা। টাটা। মিস করছি, যেতে ইচ্ছা হচ্ছে না সবার সঙ্গে। আমি তো চেয়েছিলাম থেকে যেতে, কিন্তু কিছু করার নেই তো। সেটাই, ঠিক আছে চলো। এই যে পিসি, আজকে আনন্দ ফুর্তিটা এই পর্যন্তই। হ্যাঁ খুব খারাপ লাগছে, বারবার করে বললাম সকালবেলা উঠেই চলে যাস, না সোনামা রয়েছে বাড়িতে। সোনামা রয়েছে, ঠিক আছে, আর একটু বড় হোক তারপর আসবে। তোমরা বাইয়াকে নিয়ে পুচকাকে নিয়ে আসবে, এসে থাকবি। তার আগে তো তোমরা যাচ্ছ লক্ষ্মী পুজোর মধ্যে। হ্যাঁ লক্ষ্মী পুজোর সময় আমি যাচ্ছি, অবশ্যই যেও। খারাপ লাগছে, দেখ যাওয়ার সময় একটু বসতেও পারছি না। ঠিক আছে, আমি জানি ব্যস্ত ওর জন্যই। আর এই যে এখানে কাকিমাই, হয়তো কাকিমাই বলি। ও তাহলে ঠাকুমা। ঠিক আছে দিদি বল, দিদি। আচ্ছা দিদি, তাহলে আসছি। আজকে এই মাত্রই পরিচয় হলো পিসুমশাইয়ের বন্ধুর মা। পিসুমশাইয়ের বন্ধু তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আসছি সবাই, টাটা। ট্রেন বেরিয়ে যাবে। হ্যাঁ, আর এই যে এগিয়ে দিয়েছি, দেখা ফ্রেন্ড হলো, খুব ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই, সামনে কথা হবে আরো। একদম, তুমি একটু লেট করে ফেলেছো, আর একটু আগে আসলে আরো গল্প হতো। হ্যাঁ ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করে নিও ঠিকঠাক ভাবে। পিসুমশাই হ্যাঁ আসছি আমি, চলো এগিয়ে দিতে যাবো অবশ্যই। চলো জনি, জনি টাটা। জনি এই তো এসে গেছে জনি। জনি আজ আমাকে 2-2.5 বছর পর দেখেও চিন্তা করে গেছে। জনি এ দেখো কেমন করছে, 2 পা তুলে দিল। টাটা জনি। না 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 না, তুমি বেরো না, তুমি বেরো না। ঠিক আছে চলো, পিসুমশাই বাইরে ওয়েট করছে। এই যে পিসুমশাই দাঁড়িয়ে রয়েছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসে, অসুবিধা হবে না। চলো হ্যাঁ হ্যাঁ চলো, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আসবে পরে। এই যে পিসুমশাই বেরিয়ে যাচ্ছে, আমাকে নামিয়ে দিয়ে গেল। চলো আমার সাথে চলো। বাইক থাক, বাইক নিয়েই চলো, দুজনে মিলে বেরিয়ে যাবে। বেশিক্ষণ তো লাগবে না, 1 ঘন্টা লাগবে। হ্যাঁ না না, তোমরা পুজোর সময় পিসিকে নিয়ে একবারে আসো, ভালো লাগবে। সে তো যাবোই, কিন্তু মনটা খারাপ লাগছে। মনটা তো খারাপ লাগবে, শুধু আকাশ আসলো, তাও আবার তাড়াতাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, কিছু এইটুকুই আজকে মজা আনন্দ। চলো, আর তুমি লেট করো না, বাড়িতে যাও, সবাই রয়েছে, সামলাও আস্তে আস্তে। হ্যাঁ টাটা, দেখা হবে পরে, ফোন করবো পৌঁছে। চলো স্টেশনে ঢুকি। ট্রেন কয় নম্বরে জানি না, এখান থেকে টিকিট কাটলাম। ওই যে লাইট দেখতে পাচ্ছ, এই যে আমার ট্রেন আসছে এখন। তো চলো দেখি ভিড় হয় নাকি, ভিড় হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর 11টার সময় বাড়ি ঢুকবো, এটাই লাস্ট ট্রেন। চলো 11টার সময় বেতয় স্টেশনে নামবো, বাড়ি যেতে যেতে আরও 8 ঘন্টা। কারণ গ্যারেজে বাইক রয়েছে, জানি না বাইকটা পাবো নাকি, কারণ 10:30 বলেছিল আমাকে। ওরা বলে থাকে, আর একটু ওয়েট করে দেখি এই ট্রেনটা পেয়ে বাইকটা পাই নাকি দেখি। ঠিক আছে চলো। থ্যাংক গড, ট্রেনটা তো পেয়েছি। আর যেটা আশা করিনি, একদমই আনএক্সপেক্টেড, সেটা হচ্ছে সিট পেয়েছি। তো ভেবেছিলাম যে হয়তো খুব ভিড় হবে, একদম উইন্ডো সিট। তো চলো দেখি, গরম লাগছে, হাওয়া খেতে খেতে যেতে পারি নাকি। চলো, তো খুবই ভালো লাগছে যে একদম ফাঁকা ট্রেন। সামনে যত আরও যাবে তত আরও ফাঁকা হবে। চলো
অনেকটা সামনে নিয়ে চলে এসছে, অনেকটা যেতে হবে। আমি সামনের দিকে উঠেছি যাতে একটু সিট পাই, তবে অবশ্য ফাঁকাই ছিল। চলো আমাকে ওই ফ্লাইওভার ধরে যেতে হবে। চলো, ওই পাশে বাবা দাঁড়িয়েছে, ভীষণ টায়ার্ড। চলো চলো। এখানে আবার একটা ট্রেন দাঁড়িয়েছে, তোমরা সকালে দেখেছো। এটা বেশ কিছু মাস ধরে দাঁড়িয়ে রয়েছে তৃতীয় লাইনে। তো এই ট্রেনের তলা দিয়ে যত সম্ভব যেতে হবে। আর একটু সামনে গিয়ে তারপরে হরান হয়ে গেছি ফ্লাইওভার দিয়ে উঠতে উঠতে, নামতে নামতে। আর একটু সামনে গিয়ে তারপরে ট্রেনের তলা দিয়ে যাব, পার হব। এই দেখো, সকালবেলা যখন পার হয়েছিলাম তখন এই দরজাটা খোলা ছিল, বাট এখন বন্ধ। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে এখন। চলো, কিছু করার নেই, তলা দিয়ে যেতে হবে। বাবা, নামাটাও রিস্ক। কি অবস্থা দেখো, ইয়া, নয়তো অনেকটা ঘুরে যেতে হবে। এই দেখো, ট্রেনের তলা দিয়ে পার হচ্ছে ট্রেন। ও, চলো। সামনে বাবা দাঁড়িয়ে আছে, এই যে বাবা দাঁড়িয়ে আছে।